সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো দেখতেছেন উনারই এক এলাকার লোক ওভারলোড হয়ে বমি করতেছে। ওভারলোড চিনেন? আগে আমাকে পুরান ঢাকায়ও ছিল, বাংলা খায়া রাত্রে লঙ্গি কই থাকতো এটা নিজেও বলতে পারতো না, ঠিক না? ছিল না? পুরা এলাকা মাথায় উঠে আনিত, ঠিক না? বুড়ারা জানে। আবার বলবেন যে আপনি পত্রিকা জানেন, পুরান টাউনি তো অনেকদিন, অনেক কিছু তো দেখছি। তো ওভারলোড হয়ে বমি করতেছে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে যে বমি করা তো অনেক কষ্ট, সে যে পিঠ ধোয়াইতেছে। বমি করলে একটু পিঠ ধোয়াইলে ভালো লাগে, ঠিক না? তো পিঠ ধোয়াইছে, বমি টমি করা যখন একটু রিল্যাক্স হয়েছে তো উনি পানি দিয়ে মুখ ধোয়ায় দিয়েছেন। তো যখন একটু হুঁশ আসছে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহিকে দেখা জিহ্বায় কামড় দিয়া ফেলছে যে হুজুর বুঝি চেনা ফেললো, হুজুর বুঝি। তো মনে মনে তওবা করে ফেলছে, মনে মনে তওবা করে ফেলছে। তো রাত্রে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, আমার পিঠ ধোয়াইলাম, এত 3-4 ঘন্টার ব্যবধান, এত বড় ওলি হইল কি করে? তা আল্লাহ বলতেছে, তুমি যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো তো আমি কি দয়া করে দিল ধোয়াইতে পারি না? তুমি যদি দয়া করে মুখ ধোয়াইতে পারো তাহলে আমি কি দিল ধোয়াইতে পারি না? সত্য এটাই, সত্য এটাই। আমাদের দুরবস্থার কারণ এটাই যে আমরা আসলে যেটা সমাধান যেখানে ওইখানে তালাশ করি না, অন্য জায়গায় তালাশ করতেছি। শূন্যতা দূর করতে চাই, সর্ব জায়গার সর্বক্ষেত্রে শূন্যতা দূর করতে চাই, কিন্তু আসলে যেটা দ্বারা দূর হবে, আল্লাহ দ্বারা দূর হবে, ওই আল্লাহ। ঘরের ভিতরে মাত্র 4 জন মানুষ, 4 ডজনও তো না, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, 4 জন। কি তারপরে তো শূন্যতা, ঠিক না? হ্যাঁ, কি পূর্বাদ বাক্য তো বানাইলেন, ঠিক না? এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী, তো বুদ্ধিমান তো বানাইলেন, কিন্তু এক সন্তান নিয়েও তো বহুত মানুষ সন্তানের হাতে জান দিয়া দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? কি না জানেন? হ্যাঁ গেছে, জানেন না? আমার লোক খালি হায় হাতেও শূন্যতা রয়ে গেছে। এরকম হাজারো আছে। আপনাদের চেয়ে আমরা সমাজে বেশি দেখি, কেন আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, তো তাবিজের জন্য আসে, তো দোয়ার জন্য আসে, তো আমরা এটা একটু বেশি দেখি। আমরা জানি তার শূন্যতা কতটুকু। রব্বে কাবার কাছে আসেন, হুশ যদি মৌতের আগে ফিরা না আসলো, আর যদি বেহুশ অবস্থায় মৌত চলে আসলো, এই ক্লান্ত অবস্থায় যদি মৌত চলে আসলো, ক্লান্ত অবস্থায় যদি প্রদীপ নিভা গেল, এই ক্লান্ত অবস্থায় যদি ডাক চলে আসলো, তাহলে শূন্যতা শূন্যতার জায়গায় থেকে যাবে। আর আখেরাত একটা তো আছে, ওটা তো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কি আছে সামনে। এই জন্য প্রথম আমার কথা সূত্র ছিল যে মানুষ এই ছোট জীবনটায় সর্বক্ষেত্রে পূর্ণতা চায়। এই জন্যই তার রাত, এই জন্যই তার দিন, এই জন্যই তার সকাল, এই জন্যই তার দুপুর, এই জন্যই তার বিকাল, এই জন্যই তার সন্ধ্যা, এই জন্যই মাথার ঘাম পায় ফেলতেছি, আমরা ছুটতেছি, কিন্তু আসলে শূন্যতা বস্তু দিয়ে দূর হবে না, শূন্যতা আল্লাহ পাওয়া দিয়া দূর হবে। কিন্তু এখন প্রশ্ন হইল, আল্লাহ পাবেন কি করে? এটাও তো আপনি বলতে পারেন যে আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ আমি কোথায়? গজল না আছে, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? পারি না। আমি কোথায়?
আল্লাহ কোথায়? না 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 না, যে এটা বলে আমি কোথায় আল্লাহ কোথায়, এটা ভুল। আমিও যেখানে আল্লাহ ওইখানে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বরং আল্লাহ আমার চেয়েও আমার কাছে। আল্লাহ আমার চেয়েও আমার, কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে। আমাকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে পাইতে হবে। আল্লাহ পাবো কি করে? কিন্তু প্রশ্ন হইতে পারে আল্লাহ কোথায় আমি কোথায়? না, আল্লাহ দূরে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে। আমার চেয়েও আমার, আমার চেয়েও। উচ্চারণ ছাড়াও যদি ডাকে, মনে মনেও ডাকে, নাইলে এই হাদিস কেন আসলো? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কেউ যদি মনে মনেও ডাকে, তারপরও আল্লাহ বলে আমিও মনে মনে তোমাকে ডাকতে থাকি। আমি মনেও জানি, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দেখায় ডাকতে হবে না, জোরে ডাকতে হবে না, মনে মনে ডাকলেও আমাকে পাবে। ডাকতে দেরি, তুমি পাইতে দেরি হবে না, কিন্তু ডাকটা ডাকের মতো হইতে হবে। এই জন্য আসেন আজকের এই মজলিস থেকে সবাই অঙ্গীকার করি যে আল্লাহ পাইতে চাই। চান? না, মনে হয় সবাই চায় না। আল্লাহ পাইতে চাই, মনের থেকে হইতে হবে, মনের থেকে, মুখের থেকে না। কারণ আমি এর আগে বলছিলাম মনে হয় যে আমরা দিনই কথা শোনার নিয়ম হলো মনের কান দিয়া শোনা, তাইলে গাইথা যাবে। কিন্তু আমরা শুনি কোন কান দিয়া? মাথার কান দিয়া, এই জন্য ভিতরে গাথে না। এরকম চাওয়াটা মনের থেকে হইতে হবে, মুখের থেকে না। মুখের থেকে যদি চাই, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। বলবে লিসানুকা মুমিন, তোমার মন, তোমার মুখটা মুসলমান হবে, কিন্তু হইতে পারে কলবুকা মুনাফিক। মুখের থেকে না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছেন, ফাতুর রব্বানিতে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোমার মুখটা মুসলমান হইতে পারে, কিন্তু দিলটা কিন্তু মুনাফিক হয়ে যাবে। এই জন্য মন থেকে চাইতে হবে আল্লাহ পাওয়া। আর যে মনের থেকে চাবে, যে মনের থেকে চাবে, সে আল্লাহ পাবেই পাবে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সব জিনিসে সন্দেহ থাকতে পারে, কিন্তু এটাতে সন্দেহ নেই। কারণ আল্লাহ নিজেই বলছে উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে, মনের থেকে চাইলে তুমি পাবেই পাবে। আর পাইছে, এটার প্রমাণ আছে। যদি না পাইতো তাহলে রাবিয়ার নাম এখনো কেন থাকতো? কি যদি না পাইতো তাহলে শাহজালাল রহমতুল্লাহের নাম আজও কেন থাকতো? কি বাংলাদেশে কি সম্ভ্রান্ত কবরের অভাব আছে নাকি? আছে না কবর? সম্ভ্রান্ত লোকের কবর নাই বাংলাদেশে, কিন্তু কয়জনের কবরে ডেলি কয়জন যায়? আর শাহজালাল রহমতুল্লাহের কবরে কয়জন যায়? যারা পাইছে, ওই প্রমাণ গণাইতে গেলে ১৬ লক্ষ তো পাইছেই পাইছে, ঠিক না? সাহাবা ১৬ লক্ষ আল্লাহকে পাইছে। নাইলে আল্লাহ কেন বললেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে জান্নাতের ওয়াদা। রাদিয়াল্লাহু, যুগে যুগে পাইছে, এটা লিস্টি বইলা শেষ করা যাবে না। আজকেও পাইতেছে, এরকম পাইতেই থাকবে যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। যেদিন উঠবে ওই দিন দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ, ওই দিন থেকে আর কেউ পাবে না। যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠলো, পূর্ব দিক থেকে উদিত হইতে থাকলো, ততদিন পর্যন্ত রব্বে কাবার কসম আল্লাহকে পাইতেই থাকবে। যদি মনের থিকা, মনের থিকা, মনের থিকা চান। এখন বলেন, মনের থিকা চান না মুখের থিকা চান? আল্লাহ পাইলে মজা আছে, কিন্তু মজা অনেক পাওনায় মজা থাকে, ঠিক না? কি কন? মজা আছে, আল্লাহ পাওয়ার মজা ভিন্ন। যারা পাইছে, হায় হায়, পাইছে বিদায় এটা বলা সহজ হয়েছে।
বলছে কাঁদো কেন? একটা মাত্র রূহ। একটা মাত্র রূহ মানে মানুষের ভিতরে তো রূহ একটাই থাকে, একটা লুটায়া মজা আসে না, মজা আসবে না। প্রত্যেকটা লোমকূপের গোড়ায় যদি একটা করে জান হইতো, আর আজকে সবগুলা যদি আল্লাহকে উঠায় দিতে পারতাম, তাইলে আসল মজাটা পাইতাম। যতটুকু পাইতেছি এতটুকু মন ভরতেছে না, এতটুকু মন মজা যদি না পাইতো তাহলে এই কথা কোনোদিন বলতে পারতো না। বর্ষা এখানে লাগছে, ওদিক দিয়া ভেদ করছে, রক্তের ফোয়ারা বাহির হইতেছে, আর মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। তোমরা ধারণা করতেছো কিছু, আমি কসম খায়া বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি, মজা পায়া গেছি। নাইলে বেলালের আহাদ আহাদ বলা কোনোদিন সহজ হতো না। ও মজা পাইতেছে, ঠিক না? যেরকম আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে মজার দিন কোনটা, যখন অসুস্থ ছিলাম, তো সবাই দিছে হাইসা। কয় কি অসুস্থ সময় মজা? অসুস্থ তো নামই কি অসুখ, এটা আবার মজা নাকি? তো বলছে দাউদ মজা কিভাবে? ডেলি 2 বার, সকালে একবার আল্লাহ জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো, বিকালে একবার জিজ্ঞাসা করতেন দাউদ কেমন আছো। এখন আর জিজ্ঞাসা করে না, ওই ডাকের মজার। নাইলে যুবকরা কেন লেখতো একবার হইলো বলো। আগেরটা বললাম না, ঠিক না? যুবকরা বুঝে ফেলছে আমি কি বলতে চাইছি। আমাদের সমাজের যুবক যুবতীরা মেসেজে লেখে একবার হইলো বলো আই ডট ডট ইউ, আই ডট ডট, আই ডট ডট কি। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। বুড়ারা বুঝবো না, কোথেকে বুঝবো? বয়স শেষ হয়ে গেছে, এখন কি আর ওই বয়স আছে? কিন্তু যুবকরা বুঝে ফেলছে, ভাবছে একবার বললেও একটা মজা আসবে, একটা কি আই ডট ডট ইউ। সত্যই কি আল্লাহ পাইলে মজা আছে, শরীরের ভিতরে আগুন, মজা নাই, মজা নাই। এখন মজা যদি থাকতো তাহলে হায় সাহাবায়ে কেরামের মতোই মজা হতো। এক কাপড়ে যেই মজা, আমাদের ঘরগুলা প্রত্যেকটা ঘর মিনি সুপার মার্কেট, না? বুঝছেন তো না? বোঝেন নাই? মিনি, ঠিক না? মিনি সুপার মার্কেট না? হ্যাঁ, কাপড় আজ পর্যন্ত কমে নাই, খালি প্রতি মাসে প্রসাধনী বাড়তেছে, কিন্তু এক কাপড়ে যতটুকু সুখ এতটুকু নাই। এক কাপড়ে যেই মজা, এক কাপড়ে যেই মজা, ওই মজা নাই। স্বামী স্ত্রীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি, তোমাকে ফাঁকি দিয়া জান্নাতে চলে যাবে, মজা নিয়ে বলতেছে কি করা? এক কাপড়ে শুকরিয়া সবরের জীবন কাটাইতেছি, আর অপেক্ষা করতেছি মউত কখন আসবে আর জান্নাতে কখন যাব। আল্লাহ আল্লাহ রাসূল বলছে সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি একা একা কি করে থাকবো? তো চিমটি দিয়া বলতেছে কেন, তুমিও তো জান্নাতি। বলছে আমি কি করা? বলছে তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না, যে আমি না কোনোদিন অভিযোগ করছি, না কোনোদিন চাহিদা তোমার কাছে রাখছি, সবরে জীবন কাটাইতেছি। তো বলতেছে পাগলি শুধু একবার, ডেলি 17 বার শুকরিয়া আদায় করি, তাইলে তুমিও জান্নাতি। শুকরের বদলা হানিমুন কোথায় করব? হানিমুন কোথায়? এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে পাওয়া যায় খুঁজলে। স্বামী স্ত্রীকে জান্নাতে আল্লাহ প্রথম ঢুকার পরে 500 বছর এক জায়গায় করে দিবে, এক জায়গায়, নড়বিও না চড়বিও না, যা চাবি পাইতে থাকবি। আর দুইজনে একজন আরেকজনকে 500 বছর সময় দিবি। না দুনিয়ায় সময় দিতে পারো না, দুনিয়ায় আমাকে পাওয়ার পিছনে তুই দৌড়াইছো, সময় কোথায় দিছ?
সময় তো দিতে পারোস না। আজকে 500 বছর একজন আরেকজনকে সময় দেয়। কি উদাহরণ দিলে মনে হয় বোঝা যাবে, ঠিক না? কি বলেন? শ্বশুর বাড়ি যখন বেড়াইতে আসে, ফিরতি আসে, ফিরতি বলে না, মেয়ে উঠায় নিয়ে গেলে পরে কি ফিরতি আসে না? আপনাকে ঢাকায় কি বলে? ফিরা আসে যখন মেয়ে বাপের বাড়িতে, তো স্বামীকে নিয়ে আসে না? হ্যাঁ, তো দাদি আর নানি কি কয়, কামড়াতে বাইরবি না, খবরদার, টাইম মতে খাওয়া নাইবো, কামড়ায় পড়া থাকবে, ঠিক না? কি খালি দরজা খটখটায় আর খাওয়ান ভিতরে ঢুকায় দেয়, ঠিক না? নতুন তো একদিন এরকমই মজা থাকে, ঠিক না? আল্লাহ 500 বছর জান্নাতে দিবে। দুনিয়ার নারী আর পুরুষকে যে দুনিয়ায় সময় দিতে পারো না, 500 বছর দুইজনে একজনে আরেকজনকে সময় দাও। 500 বছর যখন পুরা হবে, তখন বাহির হয়ে দুনিয়াটা জান্নাতটা ঘুরা ঘুরা দেখবে আর সবাইরে সময় দেওয়া শুরু করবে। এই 500 বছর অবকাশ কাটাবে দুইজনে জান্নাতের এক কামরায়, এক এরিয়ার ভিতরে। মনের থেকে পাওয়া এটা চাইতে হবে যে মনের থেকে আল্লাহকে পেতে পাইলেই মজা। রাজি মনের থেকে? পারবেন কয়েকটা কাজ করতে? যদি আল্লাহ পাইতে চান, পাওনারও নিদর্শন আছে, পাওনার নিদর্শন নাই। তালাশ দেখেই বোঝা যায় কিছু হারাইছে, ঠিক না? চলার ভঙ্গি দেখলেই বোঝা যায় কিছু হারাইছে, খুঁজতেছে, ঠিক না? কি বলেন? বোঝা যায় না? চেহারা পড়লেই তো বোঝা যায় খুশিতে আছে না দুঃখে আছে, ঠিক না? যে আগের যুগে বলতো, আগে, এখন তো পূজা মানুষ পাওয়া যায় না। পূজা চিনেন? বয়স হইতে হইতে বুঝা হয়ে গেছে। তো ছেলে বুঝা হইয়া, পুরো হইয়া বুঝা হইয়া রাস্তা দিয়ে লাঠি দিয়ে যেতেছে। তো পোলাপান, নাতির বয়সের পোলাপান যুবকরা জিজ্ঞেস করতেছে, দাদা কি টোকান? দাদা কি টোকান? দাদাও ওরকমই ছিল। ঢাকায় শব্দ তো মসজিদে বসে কম যায় না, নাহলে কুয়া ফেলতাম। দাদাও ওরকমই ছিল। জবাব দিছে, নাতি যৌবন হারায় ফেলছি রাস্তায়, এখন যৌবন। অবস্থা দিয়া বোঝা যায় যে কি করতেছে। অবস্থা দিয়া আল্লাহকে যে পাইতেছে, এটা নিদর্শন। এটা সর্বপ্রথম নিদর্শন হলো মেরে দোস্ত, তাইলে আল্লাহওয়ালা মজলিস সব সময়, যেখানে আল্লাহওয়ালা মজলিস দেখবো ওইখানেই যে নিজে ডেরা গাড়বে। আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস বা আল্লাহওয়ালা মজলিস। আল্লাহওয়ালা মজলিস বোঝেন? এই মজলিস আল্লাহওয়ালা মজলিস। আল্লাহওয়ালাদের না, আমি আল্লাহওয়ালা বলতেছি এটা না, আল্লাহওয়ালা মজলিস, আল্লাহওয়ালাদের না, আল্লাহওয়ালা মজলিস। না ফেরেশতা বেষ্টিত মজলিস, আল্লাহর ঘরের মজলিস। আল্লাহ রসুলের কথা হইতেছে এই মজলিস। এইখানেই ঘোষণা হবে সর্বশেষ, মনের থেকে চাইতে দেরি, ঘোষণা কানে আসতে দেরি হবে না। যাও, তোমার পিছনেরটা মাফ। হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। যাও আজকের থেকে আল্লাহওয়ালা মজলিস, মজলিস আল্লাহওয়ালা পরিবেশ, আল্লাহওয়ালা পরিবেশ। মসজিদের পরিবেশ আল্লাহওয়ালা পরিবেশ, জিকিরের মজলিস আল্লাহওয়ালা পরিবেশ। যেখানে আল্লাহ রসুলের কথা হয় ওটা আল্লাহওয়ালা পরিবেশ, আল্লাহওয়ালা, আল্লাহর রাস্তা, আল্লাহওয়ালা পরিবেশ। এরকম আল্লাহওয়ালা পরিবেশের সাথে ছুটা যাবে। কেননা আল্লাহর হুকুম, রসুলের হুকুম, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন খবর পাও তো ছুটা যাও। এটা আল্লাহওয়ালা মজলিস, এটা জান্নাতের বাগান। এইখানে বসলে
তুমি আল্লাহ পাবে, আল্লাহ আল্লাহ পাবে। হতে পারে এমন এক কথা দিলে রাখছে, জিন্দেগি চেঞ্জ হয়ে গেছে। যেমন এক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে কি বলে, বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এক কথায় জীবন চেঞ্জ। ওই কথায় থেকে ছাদের আওয়াজে ঘুম ভেঙে গেছে। জিজ্ঞেস করছে, আমার ছাদে এই রাত্রে কে হাঁটে এত জোরে জোরে? আমার ঘুম ভেঙে গেল, ওরা ডেকে নিয়ে আয়। তো যে দেখে একজন হাঁটতেছে খুব ছাদ ফাটায়। বলছে বাদশাহ ডাকে, তো আসছে, তুই আমার ছাদে কি করিস এই রাত্রে? ও বিলকুল নির্ভীক ভাবে বলতেছে, উঠ হারায় গেছে। তো বাদশাহ আরো তেলে বেগুনে জ্বলা বলতেছে, বেউকুফ, আমার রাজপ্রাসাদের উপরে উঠ পাবি কোত্থেকে? তুই উঠ তো তালাশ করবি জঙ্গলে, আর নাইলে মরুভূমিতে, এইখানে উঠ। আচ্ছা তাই নাকি? যদি আমি বেউকুফ হই তো আপনিও তো বড় বেউকুফ। নির্ভীকে বলতেছে, বলে কি করা? কেন বাদশাহ আদৌ বলা ছিল, আমি যদি ছাদের উপরে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বই আল্লাহ পাবেন কি করা? বাস বলতে দেরি, চেঞ্জ হইতে দেরি হয় না। সকালে ছেড়া বাইরে চলে গেছে। দিনার এক কথায় চেঞ্জ, এক কথায়। আল্লাহওয়ালা মজলিস আস্তে 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 একদিন দেখা যাবে দিল চেঞ্জ হয়ে যাবে। একদিন দেখা যাবে চোখ জারি হয়ে যাবে, চোখ দিয়ে 2 ফোঁটা বাহির হয়ে যাবে। 2 ফোঁটা বাহির হইতে দেরি সব কিছু মুছা। ওই হিন্দি প্রবাদ বাক্য সত্য হইতে দেরি হবে না। হিন্দিতে প্রবাদ বাক্য আছে, নদামত কি आंसू गुनाहों को धुल देते हैं। नदामत की आंसू गुनाहों को धुल देते हैं। লজ্জিত হওয়ার 1 ফোঁটা পানি সমস্ত গুনাহকে ধুইয়া পয়সা পরিষ্কার করে দেয়। শুধু গুনাহকে ধোয় না, চিরজীবনের জন্য জাহান্নামের আগুনকে নিভায়। এজন্য প্রথম হলো আল্লাহওয়ালা মজলিস। আল্লাহওয়ালা মসজিদ, এটা মজলিসের অন্তর্ভুক্ত, পরিবেশের অন্তর্ভুক্ত। আল্লাহওয়ালা পরিবেশ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহর রাস্তা, এগুলো সব আল্লাহওয়ালা পরিবেশ। কি আল্লাহওয়ালা? এটার সাথে যে যত সংযুক্ত হবে তত বেশি আল্লাহকে পাবে। আল্লাহ পায়, আল্লাহ পাওয়া যাবে, নাইলে হুকুম আসতো না। নাইলে সাহাবায়ে কেরাম এই কাজ কোনোদিন করতেন না। নিজে থাকতে পারতেছেন না তো আরেকজনকে বলে যেতেছে, ভাই তুই আজকে থাকিস, তোকে আমি থাকবো, তুই কামাইতে যাবি, আমি রাত্রে তোকে শোনাই। এই সম্পর্ক করতেন না, আল্লাহ রাসূল করে দিয়েছেন। এই জন্য আল্লাহওয়ালা মজলিস। পারবো? মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আবার জীবন থাকলে এরকমই পালাক্রমে বলতে থাকবো। চলেন দ্বিতীয়টা শুনে আদি। হামসে কম মেরে দোস্ত, আল্লাহ যদি পাইতে চাই তাহলে গুনাহ ছাড়তে অভ্যস্ত। গুনাহ ছাড়তে অভ্যাস করি, গুনাহ ছাড়তে অভ্যাস করি। বলে গুনাহ কেমনে ছাড়বো, অভ্যাস কেমনে হবে? বলে ডেলি শোয়ার আগে একটু ভাবেন যে আজকে গুনাহ কয়টা করে। কেন মানুষ গুনাহ বলে না, মানুষ গুনাহ বলে ডেলি যদি আমি মুহাসাবা করি, যেটাকে মুহাসাবা করি, ওই কটা ইস্তেগফার করি। যে 10টা গুনাহ করছি, 10টার নাম নিয়ে 10টা ইস্তেগফার করি। পারবো দ্বিতীয়টা? হ্যাঁ। আর 2টা জিনিস বলবো, দেখি অভ্যাস হয় কিনা। আর 2টা জিনিস, একটা হলো আজকের থেকে যখনই ঘুমাবো
উজু ছাড়া ঘুমের বিছনায় যাব না। পারবেন না? কঠিন এটা। ফল কি দাঁড়াবে জানেন? যখন আপনি উজু করে বিছনায় যাবেন তো ফেরেশতা আপনার বিছনাকে দখল করবে। যদি রাত্রে মউত হয়ে যায় তো ফেরেশতার বেষ্টনীতে ঈমানি মউত হবে। আর যদি উজু ছাড়া যে বিছনায় যায় তো বিছনায় যাইতে দেরি, শয়তান তার বিছনা দখল করতে দেরি করে। যদি মউত হয়ে যায় তো শয়তান বেষ্টিত মউত হবে। হইতে পারে ঈমান ছাড়াও হইতে পারে। এই জন্য আমরা ভালো খোয়াব কেন দেখি না জানেন? অভ্যাস করেন। আমি এর আগে একবার বলছিলাম যে এই মজমায় কয়জন হাত উঠাইতে পারবো যে আমার বয়সে আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে চায় দেখতে, না চায় না? হ্যাঁ, কোত্থেকে দেখবেন আপনি? আর কোত্থেকে দেখবো আমি? উঁচু করি তো ঘুমাই না। আমার বিছনা তো দখল করে শয়তান। যে বিছনা শয়তান দখল করে, ওই বিছনায় নবী আয়েশা আমাকে জিয়ারত দিবে তো, দর্শন দিবে তো দিবে কি করে? খোদার ওয়াস্তে পায়ে ধরে আসে, আজকের থেকে অভ্যাস করে। এটা তো আখিরাতের ফায়দা, দুনিয়ারও ফায়দা আছে। জান বিজ্ঞানকে জিজ্ঞাসা করে, ইসলাম কোন জিনিসকে দুনিয়া আখিরাতের ফায়দা একক ফায়দায় দেন না। প্রত্যেকটার ভিতরে দুইটা ফায়দা আছে। যে উজু করে ঘুমাবে, বিছনায় যাবে, তার কুদরতি ঘুম তাড়াতাড়ি আসবে। কুদরতান ঘুম চলে আসবে। কেননা ফেরেশতা যখন বিছনা দখল করছে, ফেরেশতারও তো একটা বরকত আছে। না নাই? হ্যাঁ, কি না নাই? অফিসের মালিক এসি লাগাইছে, বিলও দেয়, এসিও কিনছে নিজে ঠান্ডা খাওয়ার জন্য, ঠিক না? কিন্তু অফিসে যারা থাকে সবাই তো খায় না? খায় না? একজনের বরকতে সবার গায়ে ঠান্ডা লাগে। ফেরেশতার বরকতে বাউজু শুইলে ঘুম তাড়াতাড়ি হবে, ট্যাবলেট কম খাইতে হবে। আজকে ট্যাবলেট বেশি খাইতে হয় এই জন্য। এটা বিজ্ঞান মতে বলে, বিজ্ঞান মতে। এই জন্য উজু করে ঘুমাবো। ঘুমাবেন সবাই? পাক্কা ওয়াদা? ঘরেও বলি, বাচ্চাদেরকে শিখাই, মা বোনদেরকে শিখাই। এটা কোনো কঠিন জিনিস না। উজু করে ঘুমানো কোনো কঠিন জিনিস না। আপনি বলে বিছনায় গেলেন, উজু যে একেবারে সকাল পর্যন্ত ধরে রাখতে হবে এমনও জরুরি না। আপনি উজু নিয়ে বিছনায় শুন, চিত হইলেন, উজু চলে গেল, উঠা আর উজু করতে হবে না। আপনি বিছনায় পা দিছেন, ফেরেশতা দখল করছে, উজু চলে গেল, সে ফেরেশতা থাকবে, সে চলে যাবে না। সহজ। দ্বিতীয় হইল মেরে দোস্ত, দ্বিতীয় হইল মেরে দোস্ত সহজ জিনিস। ইসলাম সহজ। দুটা শব্দ বলেন, নামাজ পড়েন না, মুসল্লা বিছান না, শুয়া শুয়ে হাত উঠে বলেন আল্লাহ তওবা। এতটুক বলা যায় না? এতটুক যথেষ্ট। আল্লাহ তওবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এত ডাকার প্রবাদ বাক্য আছে, কুরআন ডাকার প্রবাদ বাক্য আছে। কোন উল্টা পাল্টা কাম দেখলে কি কয়? তওবা তওবা, ঠিক না? এইটাই বলেন না ঘুমানোর সময়, আল্লাহ আমার তওবা, আমি তওবা করলাম, এতটুকু বুঝলা ঘুমাই। কি পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে অভ্যাস করবো দেখি ইনশাআল্লাহ। আবার যদি আগামী মাসে আসা হয় তাহলে জিজ্ঞাসা করে দেখবো, কিন্তু দ্বিতীয় সোমবার, আগামী মাসের দ্বিতীয় সোমবার আইসা জিজ্ঞাসা করবো কে কে আমরা অভ্যাস করছি উজুর সাথে ঘুমানো আর তওবা কইরা ঘুমানো, গুনাহ ছাড়তে অভ্যস্ত হওয়া। আর নেকের মজলিস যেখানেই পাবো 2 মিনিটের জন্য হলো নিজের পাওটা ওইখানে লাগানো, ইনশাআল্লাহ। 2 মিনিটের জন্য হোক নিজের পাওটা লাগায় চলে আসলাম। কাজে যাইতেছি,
2 মিনিট পাওটা রেখা তাইলে চলে আসে। এটারও বেনিফিট যেদিন দেখবো, এটারও ফায়দা যেদিন দেখবো, হায় মেরে দোস্ত, ওদিন তো চক্ষু কপালে উঠা যাবে যে এতটুকুর জন্য এত দিছেন, এতটুকুর জন্য এত, শুধু পাওয়া রেখা চলে গেছি, এটার জন্য আল্লাহ এত বড় অংশ দিছেন। তাহলে হাদিসে কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, আল্লাহ ওয়ালা মজলিস এরকম দামি, এইখানে যে পা রাখে সেও বঞ্চিত হয় না। তাহলে হাদিস কেন আসতো হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, এদের সাথে যারা পা রাখে এরও বঞ্চিত হয় না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।